নজর রাখবো পরবর্তী সংবাদে। মায়ানমার সীমান্তের পরিকাঠামো উন্নয়নের উপর এবার জোর দিয়েছে বিশেষ করে বিআরও। মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিআরও প্রধান রঘু শ্রীনিবাস। কার্যত মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করলেন রাজ্যপাল। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? দেখো, আমরা জানি মণিপুরের বর্তমান পরিস্থিতি 2023 সালের মে মাস থেকে কিন্তু এখানে যে গৃহ অশান্তির পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই জায়গায় মণিপুরের সঙ্গে যে মায়ানমারের যে তোমার সীমান্ত রয়েছে, সেই সীমান্ত কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ দেখা যাচ্ছে যে মণিপুরের যে জঙ্গিদের কাছে যে ধরনের অস্ত্রশস্ত্র উঠে আসছে, তাছাড়া যে ড্রাগ পাচারের সমস্যা রয়েছে, সবকটাই কিন্তু হচ্ছে ইন্দো মায়ানমার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়ে। এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকারের তরফে ইতিমধ্যে ইন্দো মণিপুর যে মায়ানমার সীমান্ত রয়েছে সেই সীমান্তরে কাঁটাতারের বেড়ার কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যে বর্ডার ফেন্সিং এর কাজ 10 কিলোমিটার শেষ হয়ে গেছে। আর আরো 21 কিলোমিটার যে এলাকা রয়েছে সেগুলি বর্ডার ফেন্সিং এর কাজ চলছে। এই জায়গায় আজ যে মেজর জেনারেল ডিজিজির দুঃখিত শ্রীনিবাসন, বিআরও যে লেফটেন্যান্ট জেনারেল শ্রীনিবাসন, তিনি আজ গতকাল মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করেন, অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করেন এবং দেখা করে তার যে কাজের অগ্রগতি, সেই অগ্রগতি সম্পর্কে তার একটি রিপোর্ট পেশ করেন যে ইতিমধ্যে 10 কিলোমিটারের কাজ শেষ হয়ে গেছে এবং আরো 21 কিলোমিটারের কাজ বাকি আছে। লক্ষণীয় বিষয় হচ্ছে বেশিরভাগ কাজটাই কিন্তু বাকি, যে তবে সামান্য কাজ, একটা বা 1/3 কাজ বলা যায়, সেই কাজ শেষ হয়েছে। মণিপুর যে বর্তমান পরিস্থিতি তা নিয়ে কিন্তু কেন্দ্র সরকার যথেষ্ট উদ্যোগ নিয়ে বিভিন্ন রকম ভাবে মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এবার যে উদ্যোগ নেওয়া হয়েছে মণিপুরের যে সীমান্ত এলাকা, সেটা যদি কাঁটাতারের বেড়া দিয়ে একদম বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু জঙ্গিদের যে তৎপরতা সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা অনেকটা সহজ হবে। কারণ মায়ানমার সীমান্ত দিয়ে কিন্তু এই মণিপুরের যে সন্ত্রাসবাদী বা জঙ্গি গোষ্ঠীগুলি রয়েছে, তাদের হাতে যে অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন রকম যে রসদ রয়েছে সেগুলি সরবরাহ হচ্ছে বলে কিন্তু ইতিমধ্যে ভারতীয় সেনা এবং মণিপুর পুলিশের কাছে নিশ্চিত খবর রয়েছে। এই পরিস্থিতিতে এই এলাকাটি বেশ উদ্বেগজনক হয়ে রয়েছে। গত কয়েক মাস আগে নতুন করে মণিপুরের রাজ্যপালের দায়িত্ব নিয়েছেন অজয় কুমার ভাল্লা, প্রাক্তন আইএএস আধিকারিক। নিরাপত্তার জনিত নিরাপত্তা সংক্রান্ত বেশ কয়েকটি পদে তিনি দিল্লিতে যথেষ্ট দায়িত্ব সহকারে তার দায়িত্ব ভার সামলেছেন। সেই জায়গায় রাজ্যপাল কিন্তু দায়িত্ব নেওয়ার পর কিন্তু খুবই টেকনিক্যালি, তুমি যদি লক্ষ্য করো, খুবই সুনিপুণ ভাবে কিন্তু মণিপুরকে গুছিয়ে আনার চেষ্টা করছেন। যদি সীমান্ত এলাকায় বেড়ার কাজটি নিশ্চিত করা যায়, কাঁটাতারের বেড়ার কাজটি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু মণিপুরের যে বর্তমান পরিস্থিতি তার কিন্তু সিংহভাগই নিয়ন্ত্রণ করে নেওয়া যাবে। এই পরিস্থিতিতে বিআরও প্রধানের সঙ্গে মণিপুর রাজ্যপালের যে গতকালের বৈঠক, তা কিন্তু বেশ একটি গুরুত্বপূর্ণ বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়েছে এবং এই রিপোর্টের ভিত্তিতে কিন্তু রাজ্যপাল আগামী দিনে মণিপুর সংক্রান্ত যে বিভিন্ন সিদ্ধান্তগুলি আছে সেই সিদ্ধান্তগুলি নিয়ন্ত্রণ করবেন। শতাব্দী, ধন্যবাদ সম্রাট। কার্যত মণিপুর নিয়ে এই মুহূর্তে ভাববার বিষয়, কেননা মণিপুরের পরিস্থিতি রীতিমতো যেন লাগাম টানা যাচ্ছে না এবং তারই মধ্যে মায়ানমার সীমান্ত দিয়ে রীতিমতো মণিপুরে আসছে অস্ত্র শস্ত্র, এমনও অভিযোগ বা এমনই চিত্র কিন্তু ধরা পড়ছে একের পর এক। এবং তারই মধ্যে আজকে দেখা গেছে যে বিআরও বিশেষ করে মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিআরওর প্রধান রঘু শ্রীনিবাসন এবং তিনি জানিয়েছেন যে আগামী দিনে যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই সীমান্তে যাতে নিশ্চিদ্র পাহারা দেওয়া যায় এবং সেই সঙ্গে কাঁটাতারের বেড়া দেওয়া যায়। হয়তোবা আগামী দিনে মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, সেই আশাটা এই মুহূর্তে জাগিয়ে রেখেছেন তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।